বাইরে প্রচন্ড গরম, এর মাঝে ভিডিও করতে বসেছি আর আমার হাতে এই মুহূর্তে লাল টুকটুকে একটা ফোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সনি এক্সপিরিয়া 5, যেই ফোনটা রিলিজ হয়েছিল 2019 সালে আর এখন হচ্ছে 2025 সাল। অনেকেই জিজ্ঞাসা করতে পারেন ভাই 2019 সালের ফোন 2025 সালে কেন কিনবেন? আজকের ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলবো। এই ফোনটা এখনও দেখতে নতুনের মতো, নতুনই বলবো। এই ফোনটাতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 855 এর ফ্ল্যাগশিপ প্রসেসর, যেটা 2019 সালে একটা ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল। এছাড়াও 21:9 রেশিও ডিসপ্লে, ডুয়াল স্পিকার এবং সনির সিগনেচার ক্যামেরা। আজকের ভিডিও জুড়ে কথা বলবো সনি এক্সপিরিয়া 5 নিয়ে, জানাবো এই ফোনটি ওভারঅল কতটা ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই ফোনটি আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ডস টেলিকম 2-তে, যেটা যমুনা ফিউচার পার্কে অবস্থিত। ডিভাইসটি বর্তমানে 13 থেকে 14, 15, 16 হাজার টাকার মাঝে পেয়ে যাবেন, যেখানে নতুন ফোনের দাম হচ্ছে 16 বা 17 হাজার টাকা বা 15 হাজার টাকা। আর ইউজ যদি চান তাহলে কিন্তু 13 হাজার টাকা। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। ফ্রেন্ডস টেলিকম 2 এর ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফ্রেন্ডস টেলিকম 2 সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। তো প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.1 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের OLED প্যানেলের ডিসপ্লেটা বেশ লম্বা, কারণ এর 20:9 রেশিও অ্যাসপেক্ট রেশিও। যারা সিনেমা বা সিরিজ দেখেন ফোনের মাঝে, তারা কিন্তু এই ফোনটির মাধ্যমে একটা থিয়েটার এক্সপিরিয়েন্স পাবেন। ডিসপ্লেটা টাচ রেসপন্স বেশ ভালো, এছাড়াও ব্রাইট একটা ডিসপ্লে। এই কারণে কিন্তু বাইরে বা ঘরে যেখানে আপনারা এই ফোনটা ইউজ করেন, আপনাদের কাছে এই ডিসপ্লেটা খারাপ লাগবে না। ডিজাইনে এই ফোনটা কিন্তু বেশ ইউনিক, একদম হাতের তালুতে এঁটে যায়। আর ফোনটা ওজনে মাত্র 164 গ্রাম, এই কারণে এক হাতে ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হবে না। আর একটা বিষয়, এই ফোনটাতে কিন্তু আপনারা পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। এই কারণে পিছনে যে গ্লাস ব্যাগটা আছে কিংবা সামনের যে ডিসপ্লেটা আছে, সেখানে কিন্তু স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেক কম। তবে 2025 সালের এই সময় এসেও IP রেটিং নেই, যেটা থাকলে ভালো হতো, কারণ বাইরে প্রচুর ধুলাবালি, প্রচুর বৃষ্টি হতে পারে। সো এটাকে আমরা নেগেটিভ দিক দেখবো। কিন্তু একটা বিষয়, এই দামে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 6 পাচ্ছেন, যেটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। ওভারঅল ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি 13 থেকে 15 হাজার টাকা ফোনের মাঝে আমি বলবো বেস্ট। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির রেয়ারে পাচ্ছেন 3টা ক্যামেরার সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটি 12 মেগাপিক্সেলের। এছাড়াও পাচ্ছেন একটা আলট্রা ওয়াইড এবং একটা টেলিফোটো লেন্স। ফোনটি দিয়ে ডে লাইটে তোলা ছবিগুলো একদম শার্প, ডিটেলস অনেক ভালো পেয়েছি। তবে আলট্রা ওয়াইডের ছবিগুলো একটু সফট, যেখানে ডিটেলস একটু কম। ভিডিও শ্যুট করার জন্য এখানে সিনেমা প্রো অ্যাপ আছে, যেটা আসলে আলাদা একটা ফিচার। যারা ক্যামেরা ফিচার পছন্দ করেন তাদের কাছে এই অ্যাপটা আসলে ভালো লাগবে, বিশেষ করে যারা একটু সিনেমাটিক ভিডিও করতে চান, একটু মোটামুটিভাবে ফিল্মি শট পছন্দ করেন, তাদের কাছে কিন্তু এই অ্যাপটা কিন্তু অনেক কাজের একটা অ্যাপ। তবে লো লাইটে পিক্সেল 6 বা সাম্প্রতিক মিড রেঞ্জ ফোনগুলোর সাথে পারফর্ম করতে পারে না এই ডিভাইসটি। আর এখানে পোর্ট্রেট মোড নেই, যেটা আসলে একটু মিস করেছি। আর এই ফোনটির সামনের ক্যামেরাতে কিন্তু ভালো ছবি পেয়েছি, কিন্তু রাতের বেলায় কিন্তু প্রচণ্ড নয়েজ পেয়েছি। রাতের বেলায় কিন্তু সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা নেই, দুইটা ক্যামেরাতে কিন্তু ভালো নয়েজ পেয়েছি। কিন্তু একটা বিষয়, এই ফোনটার ক্যামেরাটা কিন্তু সবার জন্য না। যারা একটু প্রো লেভেলের ক্যামেরা ইউজার, যারা একটু সিনেমা পছন্দ করেন, সিনেমাটিক ভিডিও করতে পছন্দ করেন, তাদের কাছে আমার মনে হয় এই ফোনটার ক্যামেরা অনেক ভালো লাগবে। কিন্তু যারা একটু রেডি ছবি পছন্দ করেন, তারা কিন্তু কিছুটা বাজেট বাড়িয়ে পিক্সেল 6 বা 6a নিতে পারেন। আমার কাছে মনে হয় এই ফোনটার ক্যামেরা থেকে পিক্সেল 6 বা 6a এর ক্যামেরা কিন্তু অনেক ভালো হবে রেডি ফটো তোলার জন্য। সো এটা হচ্ছে সনি এক্সপিরিয়া 5 এর সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল। এই মুহূর্তে আমি ভিডিও করছি যখন, এটা কিন্তু রাতের বেলা একটা আমি শপের ভিতরে, শপটার নাম হচ্ছে মানহা লাইফস্টাইল। এখানে আপনারা জুতা টুতা সব কিছু পেয়ে যাবেন, বাজারের সবচেয়ে কম দামে ইসিবি চত্বরে অবস্থিত। তো আসলে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা এই যে এই ফোনটার সাউন্ড কোয়ালিটি এবং ভিডিওর সামনের ভিডিওর কোয়ালিটি দেখতে পারতেছেন। তো মাত্র 17 হাজার টাকায় এই ফোনটার সামনের ক্যামেরা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ মনে হচ্ছে না। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওর কোয়ালিটি একটু কমেন্ট বক্সে জানাবেন। কথা বলবো সফটওয়্যার নিয়ে। এই ফোনটি যখন আপনারা কিনবেন, আপনারা অ্যান্ড্রয়েড 9 পেতে পারেন, কিন্তু এই ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপডেট দিবে, এটা সনি বলছে। আমি মোটামুটিভাবে ডে লাইফ ইউজ বা নর্মাল ইউজে এই ফোনটি সফটওয়্যারগত কোনো ইস্যু পাইনি। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, নর্মালি আমরা অন্যান্য যে ফোনগুলো ব্যবহার করি, যেমন এটা হচ্ছে একটা টেকনোর ফোন, এটা হচ্ছে আইফোন, বা একটু আগে মোটরোলা একটা ফোনে রিভিউ করলাম, ওই ফোনগুলোতে ফিচার যত ইজি, এই ফোনটার ফিচার কিন্তু একটু কঠিন। সো যারা আসলে অ্যান্ড্রয়েডের অন্যান্য ফোন ব্যবহার করেন, তাদের কাছে এই ফোনটার ফিচারটা একটু কঠিন লাগতে পারে, একটু ইউজার ফ্রেন্ডলি না মনে হতে পারে, কিন্তু কয়েকদিন ব্যবহার করলে কিন্তু এই ফোনগুলোর ফিচার আপনার হাতে চলে আসবে। কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 3140 mAh এর ব্যাটারি। হ্যাঁ, শুনতে একটু কম মনে হতে পারে, কিন্তু এখানে ডিসপ্লে সাইজটা যেহেতু একটু ছোট, একটু চাপানো, 21:9 রেশিওর, তাই আমি কিন্তু ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি কোনো সমস্যা ফেস করিনি, সত্যি কথা কোনো সমস্যা ফেস করিনি। মোটামুটিভাবে আমি প্রায় 1 থেকে 1.5 দিনের মতো আরামে ডেইলি লাইফ ইউজে ব্যবহার করতে পেরেছি।
এবং স্ক্রিন অন টাইম প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো পেয়েছে, যেটা আসলে আমাকে মানে আমি একটু অবাক হয়েছি এটা কীভাবে সম্ভব। 3140 mAh ব্যাটারি। সো আমার কাছে মনে হয় কি যে এটা সফটওয়্যার যে এক্সপিরিয়েন্স বা সফটওয়্যার যে অপটিমাইজেশন এটার কারণে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। কিন্তু একটা বিষয় বলে রাখি, অনেকেই অভিযোগ করেন এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ আস্তে আস্তে খারাপের দিকে যায়। সো যারা কিনবেন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এখানে কোনো ধরনের ওয়্যারলেস চার্জিং নেই, কোনো ধরনের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট নেই। সো চার্জ হতে একটু সময় নেয়, কিন্তু ব্যাটারি ব্যাকআপ এখন পর্যন্ত আমি মোটামুটিভাবে এই ফোনটা 15 থেকে 20 দিন ধরে ব্যবহার করছি, আমার কাছে কিন্তু এখন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ খুব ভালো লেগেছে। কথা বলবো এই ফোনটির সবচাইতে চমৎকার যে দিক, সবচাইতে মেন সেলিং পয়েন্ট এর প্রসেসর নিয়ে। ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 855 এর প্রসেসর। খেয়াল আছে 2019 বা 20-এর দিকে এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল। হ্যাঁ এখন একটু পুরনো হয়ে গেছে, কিন্তু এখনও কি ফোনটা ফ্ল্যাগশিপ পারফরমেন্স দেয়? আমি বলবো 2019 সালের ফ্ল্যাগশিপ প্রসেসর 2025 সালে এসে ফ্ল্যাগশিপ পারফরমেন্স দেয় না, কিন্তু ডেইলি লাইফ ইউজে আমরা যে অ্যাপগুলো ব্যবহার করে থাকি, যেমন ফেসবুক, ইউটিউব, ইমো কিংবা নর্মাল যে অফিসিয়াল অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো তো কোনো ধরনের সমস্যা ফেস করিনি কিন্তু আমি। এছাড়াও একটা বিষয়, আমি অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান রেখেছি, সেখানে কিন্তু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান ছিল, কোনো ধরনের সমস্যা ফেস করিনি। আর একটা অ্যাপ থেকে অন্য একটা অ্যাপে খুব দ্রুত রান করে, যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়। এই ফোনটার হেভি ইউজে কিন্তু এই ফোনটা একটু সমস্যা ফেস করতে পারেন, বিশেষ করে পাবজি বা আপনারা যখন একটু হেভি গেম খেলবেন তখন কিন্তু ফোনটাতে কিছুটা ল্যাগ বা স্টাটারিং লক্ষ্য করতে পারেন, কিন্তু সেটা আসলে খুব বেশি না। আমার কাছে এই ফোনটার ক্যামেরা এবং পারফরমেন্স সব দিক দিয়েই সুপার লেগেছে। সো ওভারঅল এই ফোনটা আসলে কাদের জন্য, কারা কিনবেন? দেখুন, আপনার যদি বাজেট হয় 15 থেকে 16,000 টাকা কিংবা 13,000 টাকা, 13,000 টাকা ইউজড ফোনের ক্ষেত্রে এই ফোনটা থেকে বেস্ট কোনো ফোন নাই, আমি লিখে দিলাম। আপনারা বাজারে যারা ঘুরে আসতে পারেন। এছাড়া নতুন পাওয়া যায় এখনও 16 থেকে 17,000 টাকা বা 15 থেকে 16,000 টাকায়। এই বাজেটে নতুন কোনো ফোন নেই। এই বাজেটে আপনারা কী পাচ্ছেন? আপনারা পাচ্ছেন একটা স্টাইলিশ ফোন, যে ফোনটা হাতে নিয়ে মজা পাবেন, ডিসপ্লেটা বেশ ভালো, এখানে কিন্তু স্পিকারটাও চমৎকার, পারফরমেন্স এই বাজেটে সুপারহিট। আর ক্যামেরা যদিও প্রো লেভেলের মানুষের জন্য, কিন্তু আপনারা যদি টুকটাক ক্যামেরা নিয়ে একটু গবেষণা করেন তাহলে ক্যামেরাটা কিন্তু আপনার হাতে চলে আসবে। কিন্তু আপনারা যদি এই বাজেটে একটু ফিউচার প্রুফ পারফরমেন্স দরকার হয় তাহলে আরেকটু বাড়িয়ে পিক্সেল 6 নিতে পারেন, কারণ পিক্সেল 6 এই মুহূর্তে 20 থেকে 22,000 টাকায় পাওয়া যাচ্ছে। সেই ফোনটিতে আপনারা আরও 2-3 বছরে আপডেট পাবেন, মোটামুটি 2-3 বছর চলে যাবে। আর পিক্সেল 6-এর সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাচ্ছেন। সো আসলে এই দুইটা ফোনের সাথে কম্পেয়ার হয় না, কিন্তু 13,000 টাকা কই 20,000 টাকা। সো এত কিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয় 13,000 টাকায় বেস্ট ডিভাইস হচ্ছে এই লাল টুকটুকে এই ফোনটা। এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভাই এই ফোনটা আমার কাছে এত ভালো লাগছে, এই ফোনটা আমি নিজের জন্য নিতেছি। এই যে আমার হাতে আইফোন আছে, আইফোনের পাশাপাশি আমি এই ফোনটা ইউজ করবো, খারাপ না ফোনটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেষ, ঠিক আছে এটা।